রাশিয়ার কুরস্কে ইউক্রেনের মাতবরি আর কয়দিন চলবে বলে মনে করেন? খবর যা আসছে তা দেখে খুব বেশি দিনের কথা ভাবা যাচ্ছে না। কুরস্ক দখলে রাখতে চাওয়া ইউক্রেনীয় সৈন্যদের উপর ভয়াবহ আক্রমণ চালিয়েছে রাশিয়া। রাশিয়ান সেনাদের তীব্র অতর্কিত অভিযানে ইউক্রেনীয়রা কুরস্ক থেকে পালাতে বাধ্য হচ্ছে। ইউক্রেনের সেনাদের পালানোর খবর তো কয়েকদিন ধরেই আসছে, কিন্তু খবরটি পুরনো মনে হলেও তা নতুন করে আসে, প্রমাণসহ আসে। রুশ আক্রমণের মুখে ইউক্রেনের সেনাদের ঝেড়ে দৌড় দিয়ে পালানোর ভিডিও এখন অনলাইনে সবচেয়ে আলোচিত ভিডিওগুলোর অন্যতম। নিজেদের শক্তিশালী অবস্থান ছেড়ে ইউক্রেনীয়রা কিভাবে পালিয়ে যাচ্ছে তা দেখছে পুরো পৃথিবী। শীঘ্রই পুরো কুরস্ক অঞ্চলে যে রাশিয়ার নিয়ন্ত্রণ চলে আসবে তা নিয়ে আর সন্দেহ নেই। রাশিয়ান মেরিন সেনারা কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় দুর্গ দখল করে নিয়েছে বলে মস্কো জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কুরস্কে তাদের সেনাদের বিশেষ অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিও ফুটেজে দেখা যায় যে রাশিয়ান মেরিন সেনারা কুরস্ক অঞ্চলে স্থাপন করা ইউক্রেনীয় দুর্গগুলো পরিষ্কার করছে। ইউক্রেনিয়ান সৈন্যদের নিজেদের পজিশন ত্যাগ করে পালিয়ে যাওয়ার দৃশ্যগুলোও সেই ভিডিওতেই ধরা পড়েছে। প্রায় ৩০ জন ইউক্রেনীয় সামরিক বাহিনীর সদস্যকে কুরস্ক অঞ্চলে তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। রাশিয়ার মেরিন সেনারা সফলভাবে কুরস্ক অপারেশনে ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে তাদের প্যাসিফিক ফ্লিট মেরিন সেনারা কুরস্ক দখলে রাখতে চাওয়া ইউক্রেনিয়ান সৈন্যদের চমকে দিয়েছে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের পরাজয়ের ভিডিও দিয়ে অনলাইন ভরে যাচ্ছে। রাশিয়ান ল্যান্সেট ড্রোন দিয়ে একটি ইউক্রেনীয় 2S-22 বোগডানা স্বচালিত হাউটজার ধ্বংসের স্পষ্ট ভিডিও সংবাদ মাধ্যমগুলোর হাতে এসেছে। ইউক্রেনের সুমি অঞ্চলের কোথাও গোলাবর্ষণরত অবস্থায় কামানটিকে একটি নজরদারি ইউএভি দেখে ফেলে। ল্যান্সেট লায়োটিং ড্রোনটি হাউটজারটির কাছে এসে ড্রাইভ দিয়ে পেছন থেকে আঘাত হানে। গত 6 আগস্ট রাশিয়ার কুরস্কে ইউক্রেন একটি বিশেষ অভিযান পরিচালনা করেছিল। তারপর থেকেই রাশিয়ার পাল্টা আক্রমণে সেখানে হাজার হাজার ইউক্রেনিয়ান সৈন্য নিহত হয়েছে। শুধু কুরস্কেই নয়, রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের যুদ্ধে প্রতিটি ফ্রন্টলাইনেই ইউক্রেনকে রীতিমতো চেপে ধরেছে। ফ্রন্টলাইনে যখন ইউক্রেনের এই করুণ দশা, তখন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন আর তার মিত্রদের কূটনৈতিক লড়াইয়ের কী অবস্থা? চলমান যুদ্ধে ইউক্রেনের পরম মিত্র হিসেবে পরিচিত পোল্যান্ডও এবার সাফ জানিয়ে দিয়েছে যে ইউক্রেনে তাদের সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একটি প্রেস কনফারেন্সে বলেছেন, যুদ্ধবিরতি অর্জনের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর শান্তিরক্ষী সৈন্য মোতায়েন ঘিরে জল্পনা বাড়ছে। পোল্যান্ড এমন কোনো প্ল্যান করছে না বলে তিনি জানান। ইউক্রেন কি এবার মিত্রশূন্য হওয়ার পথে?